देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतीवई सन्तुष्ट हन। आजकेर गीता पाठ अष्टम अध्याय अक्षर ब्रह्म योगे द्वादश श्लोक, श्लोक नंबर 12। सर्वदारानि संयम्य मन हृदि निरुद्ध च मूर्ध्नाधायन आत्मनः प्राणामास्थित योगधारणम्। सर्वदाराणि संयम्य मन हृदि निरुद्ध च मूर्ध्नाधायन आत्मनः प्राणम आस्थित योगधारणम। अनुवाद: इंद्रियर सब कयटी द्वार संयत करे मन के हृदये निरोध करे एवं मस्तकेर उपरिभागे प्राण स्थापन करे যোগে স্থিত হতে হয়। আমরা শুনছি কিভাবে আমরা এই ভক্তি যোগের অভ্যাস করব। মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করে ভগবানকে স্মরণ করে এই দেহত্যাগ করতে পারলেই আমাদের জীবনের মনুষ্য জীবনের চরম স্থানে আমরা পৌঁছে যাব ভগবানের চরণে। তো সেজন্য আজকের শ্লোকে বলছেন সর্বদারাণি সংযম্য। সর্বদারাণি সংযম মানে না, ইন্দ্রিয়ের আমাদের একাদশ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সবগুলো ইন্দ্রিয় দিয়ে কেবল ভগবানের চিন্তা, চোখ দিয়ে ভগবানের দর্শন অভ্যাস, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ, নাসিকা দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণ, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ, আর ত্বক শরীর দিয়ে ভগবানের ভক্তকে আলিঙ্গন, এবং কর্মেন্দ্রিয় বাক পানি পায়ু পাদ উপস্থ বা মুখ দিয়ে ভগবানের কথা কীর্তন, হাত দিয়ে ভগবানের সেবা, চরণ দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা, এই সব কিছু দিয়ে এবং মন দিয়ে কেবল ভগবানের চিন্তা যদি আমরা অভ্যাস করি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের জীবনের চরম মার্গে জীবনের মনুষ্য জীবনের সফলতা আমরা অর্জন করবই।